সর্বসময় আমরা অন্যের কাঁধে দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের পিছনে কিছু একটা তোষণমূলক নিয়ে খুশি হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। স্বাধীনতার পর থেকে আমাদের এক শ্রেণীর উলামারা যারা দেখে এসছি তারা আমাদেরকে বারবার রাজনীতি থেকে পিছন থেকে টেনেছে। সবসময় অন্য সম্প্রদায় বা অন্য একটা বিশেষ ব্যক্তিদের ওপরে দায়িত্বশীল ভর ছেড়ে দিয়ে আমরা আমাদের অধিকার বা আমাদের যে ভাগিদারি ডাক্তার বাবা সাহেব আম্বেদকর দিয়েছিল, ভাগিদারিটা বুঝে না নেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। যেসব মুসলিম লোকগুলো রাজনীতির নামে আছে, বিশেষ রাজনীতির দলে শুধু দালালি করে, দূষণ করে, আর তাদেরকে মুসলিম বলতেও ঘৃণা লাগে। জানি না এই ভাষাটা মানুষের কাছে কেমন নজরে যাবে। যে 26-এ রাজ্য সরকার অর্থাৎ টিএমসি সরকারকে ক্ষমতায় টিকে থাকার দরুন বিজেপি যেন টিএমসিকে একটা খোরাক তৈরি করে দিচ্ছে। কেন দিদি মোদির সেটিং এটা সবাই জেনে গেছে। অতএব বাংলায় বিজেপি আসবে কি আসতে চাইছে যদি কেউ মনে করে তাহলে একটা হাস্যকর। বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেকে বলে ভাইপোকে বাঁচাতে চলে যায়, হুট হুট করে চলে যাচ্ছে, কাউকে বাদ দিয়ে একা একা আলোচনা করছে। এত বড় একটা ইস্যু, বাঙালি যাদের ভোটে সরকার 15 বছর আছে সেই বাঙালিদের উপরে জুলুম হচ্ছে, যাচ্ছে না কেন? কী নজরে দেখছে, কারা দেখছে আমি জানি না। আমি এতটুকু বুঝি, এটা বলতে পারি ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে গরিব সম্প্রদায় যারা, তারা স্বাধীনতার প্রকৃত অধিকার, প্রকৃত স্বাদটা পাচ্ছে না। এবারে মুসলিম গরিবদের মধ্যে আবার মুসলিম 80%। যদি 100টা গরিব রাখা হয় তার মধ্যে 80টা মুসলিম, তাই মুসলিমের নামটা একটু বেশি দেখা যায়। মূলত এই স্বাধীন ভারতে গরিব সম্প্রদায় যারা আছে, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, গরিবদের ওপরে একটা জুলুম, অত্যাচার, একটা নিপীড়ন চলে আসছে। এটা আমি মানি, এটা আমি বলতে পারি, কেন এটা আমিও দেখছি। শুধু মুসলিমকে যদি বলা হয়, আমার মনে হয় প্রশ্নটা বা যারা এরম দেখছে তাদের দেখাতে মনে কিছু একটা ভুল হচ্ছে। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তিনি কি সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন? দেখুন, এই দেশ স্বাধীনতায় অনেকের অনেক দিক দিয়ে অবদান আছে। কেউ কলমের দ্বারা, কেউ অস্ত্রের দ্বারা, কেউ ফান্ডিংয়ের দ্বারা, কেউ সদ্বুদ্ধি দ্বারা, বিভিন্নভাবে স্বাধীনতা একটা আসে। যে কোনো বিপ্লব আনতে গেলে অনেক রকম পন্থা লাগে। আমার মুর্শিদ কেবলা, যিনি জাবানার মুজাদ্দেদ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি সৎ পরামর্শ দিয়ে এবং ভারতের কোটি কোটি ভক্ত মুরিদ তেনার যে ছিলেন, তেনাদেরকে উৎসাহিত করে, তেনাদেরকে বুঝিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত করা, ঐক্যবদ্ধ করা যে অবদান ইতিহাসে পাওয়া যাচ্ছে, যেটা অন্য স্বাধীনতা সংগ্রামীর থেকে খুব একটা অংশে কম বলে মেনে নেওয়া যেতে পারে না। কেন, মানুষ যদি সংগঠিত না হয়, মানুষ যদি একটা জায়গাতে ঐক্যবদ্ধ না হয়, তাহলে একটা অপশক্তিকে, একটা জালিম স্বৈরাচারী শাসককে উৎখাত করা কখনো সম্ভব না। বিপ্লব তখনই হয় যখন মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়। মুসলিম জাতির ওপরে বিভিন্ন রকম অত্যাচার নেমে আসছে। দুর্গাপুরের ঘটনা, তারপরে বারুইপুরে একেবারে মারধর, আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এটা যেমন অন্যায়, পাশাপাশি আমার কমের মানুষকে সম্মানের স্বার্থে বলছি, কেউ আমাকে খারাপ নজরে নেবে কি আমি জানি না, কিন্তু সত্যটা তো বলতে হবে। এতে আমাদেরও কিছু দোষ আছে। সেই দোষটা কি? সর্বসময় আমরা অন্যের কাঁধে দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের পিছনে কিছু একটা তোষণমূলক নিয়ে খুশি হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। দেশ যে আমাদেরকে অধিকার দিয়েছে, সংখ্যা অনুপাতে ভাগিদারি, সর্বক্ষেত্রে ভাগিদারি দরকার। শিক্ষাতে দরকার, চাকরিতে দরকার, স্বাস্থ্যে দরকার, ঠিক তেমন রাজনীতির প্ল্যাটফর্মেও আমাদের ভাগিদারি দরকার। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার পর থেকে আমাদের এক শ্রেণীর উলামারা যারা দেখে এসছি তারা আমাদেরকে বারবার রাজনীতি থেকে পিছন থেকে টেনেছে। সবসময় অন্য সম্প্রদায় বা অন্য একটা বিশেষ ব্যক্তিদের ওপরে দায়িত্বশীল ভর ছেড়ে দিয়ে আমরা আমাদের অধিকার বা আমাদের যে ভাগিদারি ডাক্তার বাবা সাহেব আম্বেদকর দিয়েছিল, ভাগিদারিটা বুঝে না নেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। তবে যারা এই অন্যায়টা করছে তারা অবশ্যই চরম সংবিধান বিরোধী, আইন বিরোধী, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া দরকার, কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু নেবেটা কারা?
সেখানে যদি আমাদের লোক পার্টিসিপেট না করে, সেখানে বলার মতো বা সেই আইনের জায়গা আছে যেখান থেকে আইন তৈরি হয়, সেখানে যদি আমাদের লোক না থাকে যে আমাদের উপর জুলুমটা হচ্ছে, এই বিষয়টা জাগবে কি করে, আর এই বিষয়ে আইনটা তৈরি হবে কি করে, সেই জায়গাতে আজকে আমরা মার খাচ্ছি। এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এই বিপদের জন্য শুধু রাস্তায় নেবে আন্দোলন করে যদি সমাধান করব মনে করি, ৭৭ বছর যেভাবে আজকে ৭৯তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম, তা সেই যেভাবে মার খাচ্ছে আগামীতে আরও বেশি করে মার খাবো। তাই আমাদের উচিত আইনের ওপর আস্থা রেখে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকার অনুযায়ী আমাদের ব্যক্তিদের ঘরে যেমন সর্বক্ষেত্রে থাকা দরকার, রাজনীতিতেও আমাদের শিক্ষিত ভদ্র সভ্য ব্যক্তিদের ঘরে মুসলিম সম্প্রদায়ের পার্টিসিপেট করা দরকার। কিন্তু আমরা দেখছি কি, যেসব মুসলিম লোকগুলো রাজনীতির নামে আছে, বিশেষ রাজনীতি দলে শুধু দালালি করে, দূষণ করে, আর তাদেরকে মুসলিম বলতেও ঘৃণা লাগে। জানি না এই ভাষাটা মানুষের কাছে কেমন নজরে যাবে। বাংলা ভাষার উপরে বিভিন্ন অত্যাচার নেমে আসছে, বাংলাদেশে তকমা লাগানো হচ্ছে। স্বাধীন দেশে বাঙালিদের কি স্বাধীনতায় কোনো অবদান নেই বলে মনে করছে? আমি আবার বলছি, দেখুন, কেউ কখনো কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। বিপ্লব এমনি এমনি আসে না, সেটাকে তৈরি করে নিতে হয়। তা সেই জায়গায় বাংলা ভাষার ওপরে রাগ হওয়ার পিছনে কারণটা কি বুঝতে হবে। প্রথম থেকেই একটা বাঙালিদের ওপরে রাগ আছে ব্রিটিশদের। কেন? ব্রিটিশ ভারতীয় যে ভারত থেকে ব্রিটিশকে তাড়াবার যে আন্দোলনটা শুরু হয়েছিল, ওই আন্দোলনে অন্য অন্য রাজ্যের সবার অবদান আছে, পুরো ভারতবাসীর অবদান আছে, কিন্তু বাঙালিরা যে বীর সন্তান দিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু মতো, মীর নিসার আলী, তিতুমির থেকে শুরু করে আরও অনেকে, রবীন্দ্রনাথ টেগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পীরাব, এনাদের তো বিভিন্ন দিক দিয়ে অবদান আছে। রবীন্দ্রনাথ টেগরের যে অবদান নেই, অবদান নেই, এটা বলা যাবে না। তাহলে এই যে বাঙালিরা যে অবদান দিয়েছে, তা এই জন্যে ব্রিটিশদের এটা বাঙালিদের উপরে রাগ আছে। পাশাপাশি বর্তমান যে বাঙালিদের উপরে জুলুমটা হচ্ছে, এটা কেমন যেন একটা মনে হচ্ছে, বা অনেক মহলে বলছে যে ২৬শে রাজ্য সরকার অর্থাৎ টিএমসি সরকারকে ক্ষমতায় টিকে থাকার দরুন বিজেপি যেন টিএমসিকে একটা খোরাক তৈরি করে দিচ্ছে। কেন? দিদি মোদির সেটিং এটা সবাই জেনে গেছে। অতএব বাংলায় বিজেপি আসবে কি আসতে চাইছে যদি কেউ মনে করে, তাহলে একটা হাস্যকর হবে। কেন? যদি কেউ আসতে চায়, ভোট দেবে বাঙালি, আর বাঙালিদের ঘরে পিটবে, এটা কখনো যেন মনে হচ্ছে যেন এরা আসতে চাইছে, এটা ভাবা ঠিক নয়। অতএব টিএমসি থাকলে সেই মূলত নাগপুরের উপকার। আমরা ভাই বোন দুজনেই তো নাগপুরের লোক। অতএব এটা একটা বাঙালিদের ইস্যু তৈরি করে টিএমসিকে এটা খোরাক করে দিচ্ছে। আর টিএমসি যদি সত্যি বাঙালিদের দরদি হতো এবং এটাকে রুকার চেষ্টা করত, তাহলে রুকার কটা পন্থা আমরা মনে করি। যেমন যে অন্য অন্য রাজ্যে যেভাবে বাঙালিদের উপর জুলুম হচ্ছে, আমার রাজ্য সরকার সেই রাজ্যের সিএমকে ফোন করছে না কেন, বা সেন্টারে দিল্লির কাছে চলে যাচ্ছে না কেন? বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেকে বলে ভাইপোকে বাঁচাতে চলে যায়, হুট হুট করে চলে যাচ্ছে, কাউকে বাদ দিয়ে একা একা আলোচনা করছে। এত বড় একটা ইস্যু, বাঙালি যাদের ভোটে সরকার 15 বছর আছে, সেই বাঙালিদের উপরে জুলুম হচ্ছে, যাচ্ছে না কেন? দ্বিতীয় নম্বর কথা, উড়িষ্যার কথা বলছি। উড়িষ্যা থেকে ধরুন আমার রাজ্যে 30,000, আমার রাজ্যের লোক উড়িষ্যায় 30,000 থাকে, আর উড়িষ্যা থেকে আমার রাজ্যে 3 লক্ষের ওপর লোক থাকে। উড়িষ্যা সরকারকে তো বলতে পারে 1 সপ্তাহের মধ্যে যদি বন্ধ না হয়, তুমি তো আইনি ব্যবস্থা না নাও, তাহলে আমার 30,000 ফেরত নিচ্ছি, 30 লক্ষ পাঠিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে তো আমি যে এলাকার দায়িত্ব পেয়েছি, তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। উড়িষ্যার কথা আমার রাজ্য সরকার ভাববে? এত দরদি কবে থেকে হয়ে গেল? অতএব এই একটা সেটিংয়ের রাজনীতি চলছে। এই সেটিংয়ের এখন বলির ওই পাঠানাকি একটা ভক্ত আছে, জানি না এটাও নোংরা কথা কি আমি জানি না, কেউ যদি খারাপ নজরে নেন মাফ করবেন। ঠিক বাঙালি এখন ঠিক সেই জায়গায় ফেঁসে গেছে। অতএব এই জায়গায় বাঙালির মানুষদের ঘরে ভাবতে হবে যে এমন একটা হুকুমত দরকার, যে হুকুমত, বিগত দিনে তো অনেক হুকুমত ছিল, কখনো বাঙালিদের উপর এইভাবে জুলুম নেমে এসেছে আর কেউ চুপ করে মেনে নিয়েছে, এটা হতে দেয়নি। অতএব সেই জায়গায় এটা একটা নাটক আমি মনে করি।